হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ভ্যারাইটি অফ লাইফ চ্যানেল থেকে আমি মুনমুন আরও একবার চলে এলাম তোমাদের সাথে। পুজো তো চলেই এলো, তাহলে তো মিষ্টি মুখ করতেই হয়, কি বলো বন্ধুরা? ঘরের মানুষের জন্য যদি নতুন একটা মিষ্টির আইটেম শেখো তাহলে কি ক্ষতি আছে? তো চটপট আমার সাথে চলে এসো, আমি আজকে তোমাদের তৈরি করে দেখাবো পটলের ক্ষীর ভরা মিষ্টি। তার জন্য আমি নিয়ে নিয়েছি পটল, এখানে আছে হাফ কাপ চিনি, আছে কেশর, আছে ফুড কালার। আমি ফস্টার ক্লার্কসের ফুড কালারটা ইউজ করছি সবুজ রঙের। আর এখানে আছে 1 লিটার দুধ, এটা আমি ক্ষীর বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, আমি পটলটা খোসা ছাড়িয়ে তারপর আসছি। দেখো, আমার পটলের খোসা ফালানো হয়ে গেছে। এবার পটলগুলো কি করতে হবে, দেখো পটলগুলো দুই পাশটা ফেলে মাঝখানে একটু করে পকেটের মতো এরকম করে ছিদ্র করে নিতে হবে। এরকম পকেটের মতো ছিদ্র করে নিয়ে সামান্য একটু তারপর এই চামচটা দিয়ে এরকম করে আস্তে আস্তে, যেন না ফেটে যায়, আস্তে আস্তে ভেতরের বিচিগুলো এইভাবে বার করে নিয়ে আসতে হবে। এখন আমি একটা পাত্রে বেশ খানিকটা জল দিয়ে নেব। এর মধ্যে 1 চামচ গ্রিন কালারের ফুড কালারটা দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। পটলের খোসা ছাড়িয়ে যে পকেট তৈরি করেছিলাম সেই পটলগুলো গ্রিন কালারের মধ্যে 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এবার আমি একটা শিরা তৈরি করে নেব। তার জন্য হাফ কাপ চিনি আর হাফ কাপ জল দিয়ে দিয়েছি। এই চিনিটার জন্য, এই শিরাটার জন্য কোনো তার হবে না, এটা নর্মাল একটা পাতলা শিরা হবে। আমি চিনির শিরাটার মধ্যে একটু করে ফুড কালার দিয়ে দিচ্ছি, তাহলে মিষ্টিটা একটু সবুজ সবুজ হলে দেখতে ভালো লাগবে। এবার আমি পটলগুলো চিনির শিরার মধ্যে দিয়ে ভালো মতো সেদ্ধ করে নেব। পটলটা চিনির শিরায় সেদ্ধ হতে হতে আমি এই 1 লিটার দুধের ক্ষীর তৈরি করে নিচ্ছি। যেহেতু পটলের মিষ্টিটা ক্ষীর দিয়ে তৈরি হবে, তাই আমি 1 লিটার দুধের ক্ষীর করে নিচ্ছি। এই যে এইরকম করে পটলের মিষ্টিটা চিনির শিরার মধ্যে সিদ্ধ করে নিতে হবে। এটা আরেকটু সেদ্ধ হবে। চিনির মধ্যে আমি পটলগুলো ফুটিয়ে নিয়েছি, ঠিক এরকম সুন্দর কালার হয়েছে। তারপর আমার ক্ষীরটা হয়ে যাওয়ার পর আমি পুরো মিষ্টিটা প্রসেস তৈরি করে আপনাদের দেখাচ্ছি। আমি পটলের মিষ্টির জন্য এখানে 1 লিটার দুধ নিয়েছিলাম, সেটা ভালো মতো জাল দিতে দিতে ক্ষীর তৈরি করে ফেলবো। আচ্ছা বন্ধুরা, আমার পটলটা শিরেতে, চিনি শিরাতে জাল দেওয়ার পরে এইরকম হয়েছে, দুটো দু কালার করেছি আমি। আমার ক্ষীরও রেডি হয়ে গেছে, আর এখানে জাফরানও আছে, আর কিছু কাজু ক্রাশ করে নিয়েছি। এখন যেটা করতে হবে সেটা হলো পটলের যে পকেটগুলো তৈরি করেছিলাম সেই পকেটের ভেতরে ক্ষীরটা ভরে দিতে হবে। যেহেতু এটা মিষ্টি আইটেম আর এটা পুর দিয়েই হচ্ছে, তাই একদম চেপে চেপে এভাবে যতটা সম্ভব ক্ষীর ভরা যায় আমরা দেখব, কারণ যেহেতু এটা ক্ষীরের মিষ্টি। আর ওপর থেকে আমি কিছুটা এভাবে কাজু, ক্রাশ করা কাজু ছড়িয়ে আর এখান থেকে একটা স্যাফরন দিয়ে আমি এইভাবে উপর থেকে একটা করে স্যাফরন দিয়ে এইভাবে প্রতিটা মিষ্টি সাজিয়ে তোমাদের আমি তারপর ফিরছি। দেখো বন্ধুরা, আমার পটলের ক্ষীর ভরা মিষ্টিটা তৈরি হয়ে গেছে। আমি প্রত্যেকটা মিষ্টির মধ্যে ক্ষীর ঠেসে ঠেসে কাজু ক্রাশ আর একটা করে কেশর দিয়ে কি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তোমরা যারা খাওনি বা চিন্তা করছো বানিয়ে খাবে, তারা অবশ্যই আমার সহজ উপায় এই পটলের ক্ষীর ভরা মিষ্টিটা খেয়ে দেখো। আমার তো খুব ভালো লাগে, তাই আমি বানিয়েছি। সামনে পুজো, একটা নতুনত্ব হলে খুবই ভালো হয়। আর আমার চ্যানেলের যেই বন্ধুরা আমাকে খুব ভালোবাসো, আমাকে সাপোর্ট করো, তোমাদের ভালোবাসায় আমি নতুন নতুন রেসিপি দিতে উৎসাহী হচ্ছি। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবে। ভ্যারাইটি অফ লাইফ আমার চ্যানেলটা তোমরা অবশ্যই ভালোবেসে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। সবাইকে ধন্যবাদ।